আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একমাত্র আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। আমার ইবাদতের পর তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবা, তোমরা তোমার মা বাবার প্রতি ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। কারণ মা বাবা অনেক বড়, অনেক দামি একটা সম্পদ। আমরা বুঝি না রে কপাল পোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামির পরেই, তার দাসত্বর পরেই মা বাবার প্রতি ইহসান করতে বললেন, মা বাবার খেদমতের কথা বললেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই কেন মা বাবার কথা উল্লেখ করলেন? কারণ মা বাবা এমন দামি একটা সম্পদ, মা বাবার মতো আর কেউ নয়, কেউ নয়। মা বাবার জন্য, মা বাবা সম্পর্কে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাবা কেমন সম্পদ রে কপাল পোড়া জানো? মা বাবা সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মা তোমার বাবা তোমার প্রতি সন্তুষ্ট, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট। তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার মা তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য মা বাবা অনেক দামি একটা সম্পদ। আমরা বুঝি না, আমরা বুঝি না, আমাদের বুঝে আসে না। এমন সন্তান, এমন কপাল পোড়া সন্তান আছে, মা বাবার খেদমত করতে চায় না, মা বাবার দিকে একবারও ফিরে চায় না, ফিরে চায় না। এর যুবক, মা বাবা কেমন সম্পদ, কেমন সম্পদ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা তোমার বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবা তোমার জন্য যদি একটু দোয়া করে, ও দুনিয়ার মুসলমান ইমানদার, এর যুবক একটু দিলের কানটা লাগায় শুনো। মা যদি তোমার জন্য একটু দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা তোমার বাবার দোয়াগুলো কোন রকম কোন পর্দা ছাড়াই সঙ্গে সঙ্গে কবুল করে নাই। তিনজন ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বলেন, তিনজনের দোয়া কখনো ফিরায় দেয় না। একজন হলো মুসাফির, আর একজন হলো মাজলুম, তৃতীয় নাম্বার হলো মা বাবা। যদি কোনো সন্তানের জন্য মা বাবা দোয়া করে, আল্লাহ ও দয়ার মালিক আমার সন্তানকে আপনি মাফ করে দেন, ও আল্লাহ আমার সন্তানের চাকরি হয় না, ও আল্লাহ আমার সন্তানের চাকরির ব্যবস্থা করিয়া দাও, ও আল্লাহ আমার সন্তানের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। এর কপাল পুরা এই দোয়াটা কেমন ভাবে কবুল হয় জানো? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবে। একটু বুঝে থাকলে বলুন তো কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 5টা কেমন পুরস্কার? সন্তান তুমি যতই দূরে থাকো না কেন, যতই দূরে থাকো না কেন, যদি তুমি দূরে থাকা অবস্থায় কখনো যদি বিপদের সম্মুখীন হও, যদি দুনিয়ার কোন মানুষ এই বিপদটা অনুভব না করে, দুনিয়ার কোন মানুষ এই বিপদ বুঝতে না পারে, সর্বপ্রথম তোমার ওই জনম দুঃখিনী মা
মা বুঝতে পারে আমার সন্তানের সামনে বিপদ, হয়তো আমার সন্তান কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। আর যদি এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মা যদি দু হাত তুলে দোয়া করে, রে মালিক আমার সন্তান বিপদের সম্মুখীন হয়েছে, ও আল্লাহ আমার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করো। ফেরেশতারা বলে, ও আল্লাহ আপনার বান্দার সামনে আমরা বিপদ নিয়ে গেলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম এমন ভাবে একটা পর্দা এসে ওই বান্দাকে রক্ষা করতেছে। ফেরেশতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, রে মালিক বুঝলাম না এটা আবার কেমন পর্দা। একটু জিকির করেন, লা ইলাহা ভাই লা ইলাহা, একটু জিকির করেন না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, আল্লাহ ও দয়ার মালিক ওই বান্দার উপরে আমরা বিপদ নিয়ে গেলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম এমন একটা পর্দা এসে ওই বান্দাকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডেকে বলে, রে ফেরেশতার দল যাও আজ তুমি ওই বান্দাকে আর বিপদের মধ্যে ফালাইতে পারবা না। আজ তার সামনে আর কোনো বিপদ থাকবে না, তাকে আর বিপদের মধ্যে ফালাইতে পারবে না। ফেরেশতাগুলো বলে, কেন মালিক কেন? আজ তো তার নির্ধারিত ছিল সামনে তার বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে দেখে বলে, ও ফেরেশতার দল, ওই যে তার জনম দুঃখিনী মা, ওই মা হাত তুলে দোয়া করে, রে মালিক ও আল্লাহ আমার সন্তান যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে থাকে, রে আল্লাহ ও আল্লাহ দয়া করে আমার সন্তানকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে নাও। আর মার দুয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইজ্জত এমন সম্মান দান করে, মা যদি হাত তুলে দোয়া করে, রে মালিক ও দয়ার আল্লাহ আমার সন্তানকে সম্মানের জিন্দেগি দান করো, আমার সন্তানকে সম্মানের জিন্দেগি দান করো। মার দোয়া কখনো ফিরাইয়া দেয় না। ওই যে মাত্র মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। এমন একজন মানুষ শুধুমাত্র মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। ওয়াইস আল করনি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চিঠি লেখা পাঠাইছে।
পত্র লিখে পাঠাইছে, ও পয়গম্বর আমি আপনার খেদমতে যাইতে চাই, আমি এক নজর হলেও আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ও পয়গম্বর আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করে সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই, কিন্তু পয়গম্বর আমার মা বড় অসুস্থ, আমার মা বড় অসুস্থ, আমার মার খেদমত করার কারণে, আমার মার খেদমত করার কারণে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। ও পয়গম্বর আপনার সঙ্গে সাক্ষাৎ করে সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই, কিন্তু পয়গম্বর আমার মা অসুস্থ হওয়ার কারণে আমি আপনার সাক্ষাতে যাইতে পারি না, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। আল্লাহর পয়গম্বর চিঠির উত্তর লিখে পাঠাইছে, ওয়াইস আল করনি তোমাকে আমার সাক্ষাৎ করতে হবে না, তোমাকে আমার কাছে আসতে হবে না, তোমাকে সাহাবীর মর্যাদা অর্জন করতে হবে না। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহর পয়গম্বর হযরত ওমর এবং আলীকে ডেকে বলে, এই ওমর, এই যে আমার এই জুব্বাটা, আমার এই জামাটা কর্ণ এলাকার আমার একজন পাগল, আমার একজন আশিক কর্ণ এলাকায় বসবাস করে, আমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, শুধুমাত্র মার খেদমত করার কারণে, মার খেদমত করার কারণে আমার কাছে আসতে পারে নাই, আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। ও ওমর, যদি ওয়াইস আল করনির সঙ্গে সাক্ষাৎ হয় আমার এই জুব্বাটা ওয়াইস আল করনিকে হাদিয়া দিবা, আর ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা, দোয়া। এর নবীর উম্মতের দল কাকে বলে? ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা, যেই ওমর ব্যাপারে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো সেই ওমর। ওই ওমরকে বলে ওমর। যদি ওয়াইস আল করনিকে দেখতে পাও তাহলে ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা, দোয়া। ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা। কেন রে নবীর উম্মতের দল, কেন মায়ার নবী ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিতে বললেন? মার খেদমত করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। ওয়াইস আল করনি মালিকের দরবারে দুইটা হাত তুলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনির দোয়া কবুল করতে দেরি করেন না, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত ওমর এবং আলী ওয়াইস আল করনিকে তালাশ করার জন্য বের হলেন। কর্ণ এলাকায় তালাশ করে, কর্ণ এলাকায় তালাশ করে, কর্ণ এলাকায় গিয়া হযরত ওয়াইস আল করনিকে তালাশ করে খুঁজে মানুষ চিনতে পারে না, মানুষ খুঁজে পায় না। হঠাৎ করে একজনকে ডেকে বলে, এ যুবক, ওয়াইস আল করনিকে কি চিনো? ওয়াইস আল করনিকে কি চিনো? বলে হ্যাঁ চিনি। বলে ওই জঙ্গলের মধ্যে বসবাস করে একজন পাগল, একজন রাখাল। একজন রাখাল শুধু মার খেদমত করার কারণে একজন রাখালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইজ্জত, এমন সম্মান দান করলেন। ওয়াইস আল করনিকে আল্লাহ মার খেদমত করার কারণে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিলেন, শুধু মার খেদমত করার কারণে। এই জন্য যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করা যায় রে যুবক, যার জনম দুঃখিনী মা দুনিয়াতে আছে, মার
মার খেদমত করো, মার খেদমত করো, মার কাছ থেকে দোয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মা বাবার দোয়া ফিরায় দেয় না, দোয়া ফিরায় দেয় না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যাই যে আরশ পরে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার।